বাসায় পেঁপে আনলে যখন কেউ পেঁপে খেতে চায় না, তখন আমি এইভাবে পেঁপেটাকে বানিয়ে দিই। তো এই জন্য একটি পেঁপে নিয়েছি এবং পেঁপেটাকে কিন্তু অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু মোটা মোটা করে পেঁপের পিসগুলো কেটে নিব, দেখতে পাচ্ছেন। তো পেঁপে কেটে নেওয়ার পর আমি এখানে কিন্তু দুইটা গোলালুও কেটে নিব। তো গোলালু দুইটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এবং পেঁপের মতন করেই কিন্তু একটু মোটা করে সাইজ করে কেটে নিচ্ছি। তো পেঁপে এবং আলু দুইটাই কিন্তু আমার কাটা শেষ। এগুলোকে এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর নিয়ে আমি চুলায় চলে আসছি। এখানে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি। এখন ভেজে নিব পেঁপে এবং আলুটাকে। তো এভাবে আগে থেকে যদি একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে পেঁপে এবং আলুটাকে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো এখানে বেশি ফ্রাই করব না, জাস্ট কয়েকবার নেড়েচেড়ে নিয়ে একটা স্ট্রেনার দিয়ে কিন্তু এখনই এগুলোকে উঠিয়ে নিব। আর উঠানো হয়ে গেলে একই প্যানের মধ্যে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিব। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে দুইটা তেজপাতা, ছোটো থেকে 3টা দারুচিনি, এলাচ দিয়েছি 4টা, লবঙ্গ দিয়েছি 2টো। তো দিয়ে পেঁয়াজ দিয়েছি 1 কাপ, দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি কয়েকবার নেড়ে নিয়ে জাস্ট একটু নরম হয়ে যখন পেঁয়াজটা আসবে আর ঠিক তখনই এখানে আমি দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ আদা রসুন পেস্ট। আর সেই সাথে এখন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিলাম পৌনে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো। তো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব পেঁয়াজের সাথে। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, এজন্য। তো সামান্য একটু এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আবারও এভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিব। আর যখন দেখব উপরে তেলটা ভেসে উঠেছে, ঠিক তখনই কিন্তু আগের থেকে পরিষ্কার করে রাখা চিকেনটা, এটা হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি আমি এখানে দিয়ে দিলাম প্রায় 750 গ্রাম পরিমাণের মতো। তো দিয়ে এখন এটাকে কষিয়ে নিব মশলার সাথে, এই চিকেনটাকে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিব। আর কষানোর আগে যে কয়েকবার এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব, তারপরে কিন্তু এখানে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। নেড়েচেড়ে নিয়ে চিকেনটা তারপরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 3 থেকে 4 মিনিট পরে। তো এর মধ্যে মোটামুটি কিন্তু মশলার সাথে চিকেনটা ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এখন যেটা করব, এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমি আগে থেকে এই চিকেনটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য পানিটা দিব আর কি এখন। আর যদি এটা দেশি মোরগ না হতো, কক অথবা ব্রয়লার মুরগি হতো, সেক্ষেত্রে কিন্তু আমি চিকেনের সাথে চিকেনটা কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে আলু আর ওই যে পেঁপেটা কিন্তু দিয়ে দিতাম আর কি কষানোর মধ্যে। যেহেতু এটা দেশি মোরগ, একটু সিদ্ধ হতে সময় লাগবে, সো এটা জন্য একটু সময় নিয়ে কিন্তু আমি পানিটা দিলাম জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। তো আর ঝোলও থাকবে, যেহেতু দেশি মোরগ একটু ঝোল রাখলে ভালো লাগবে। তো ঢাকনা উঠিয়ে নিলাম আমি। তো এর মধ্যে কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা, আমি একটু চেক করে নিলাম। আর এ পর্যায়ে এসে আগের থেকে ভেজে রাখা ওই যে পেঁপে আর আলুটা কিন্তু দিয়ে দিলাম। তো পেঁপে আর আলুটা দিয়ে কিছু নেড়েচেড়ে নিব ভালো করে। এই চিকেনের সাথে যে আলুটা দিলাম, তো সব উপকরণটা এখন একবার এভাবে নেড়ে নিব। আর তো নেড়ে নিয়ে একবার লবণটাও চেক করে নিব, লবণ ঠিক আছে কিনা। তো লবণটা একবার চেক করে নিচ্ছি। এই যতক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো, এর মধ্যে কিন্তু মাশাআল্লাহ পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হবে, পারফেক্টভাবে সিদ্ধ হবে। তার আগে আমি একটু চেক করে নিলাম লবণটা ঠিক আছে কিনা। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আর এই যে ঢেকে দিলাম, সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তো ঢাকনা উঠে নিলাম, এর মধ্যে চেক করে নিয়েছিলাম পারফেক্টভাবে সব কিছুই কিন্তু চিকেন এবং হচ্ছে পেঁপে আলু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, চেক করে নিলাম। তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারে শেষের দিকে। আর এখন 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিয়ে নেড়েচেড়ে নিলাম। আর এখানে আমি আরও একটা উপকরণ দিব, আপনারা চাইলে কিন্তু সেটা স্কিপও করে নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এটা পুরোটাই অপশনাল আর কি, আপনার পছন্দ না হলে স্কিপ করবেন, তবে দিলে ভাল লাগে খেতে।
তো ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। আর এখানে দিয়ে দিবে এখন 3-4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিলে যেটা হবে, কাঁচামরিচের সুন্দর একটা স্মেল বের হবে, বাট ঝাল বের হবে না, কারণ আমি এখানে কেটে দিইনি, আস্ত দিয়েছি এই আর কি। তো রান্না অলমোস্ট একেবারেই শেষ। এখন আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই রান্নাটা এভাবে একবার রান্না করে দেখবেন, পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে চেটেপুটে খেয়ে নেবে। মাশাআল্লাহ, এই রান্নাটা এতটাই টেস্ট হয় আর কি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।